আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা নাম্বার ডেটা টাইপ সম্পর্কে কথা বলবো। তো তার আগে আমরা স্ট্রিং ডেটা টাইপ নিয়ে কাজ করেছি। যখন আমরা কোনো স্ট্রিংকে কোনো ভেরিয়েবলে অ্যাসাইন করতে যেতাম তখন আমরা নর্মালি কোটেশন ব্যবহার করতাম। সো সেমভাবে আমরা এখানে কাজটা করি। কনস্ট str ধরেন এখানে লিখলাম জাভাস্ক্রিপ্ট। সো নর্মালি এটা হচ্ছে স্ট্রিং, কেন? কারণ এখানে আমরা কোটেশন ব্যবহার করেছি। আবার আমরা যদি কনস্ট num1 এখানে আবার আমরা কোটেশন দিয়ে এখানে দিলাম 30। সো এই যে 30টা দিলাম এটাও কিন্তু একটা স্ট্রিং। সো নাম্বারকে এভাবে স্ট্রিং হিসেবে দিলে কি সমস্যাটা হয় আমরা আগে এই জিনিসটা একটু দেখে নেই। যেমন আরেকটা ভেরিয়েবল নিচ্ছি 20। তো আমরা নর্মালি স্ট্রিং কনক্যাটেনেট করার ক্ষেত্রে প্লাস সাইন ব্যবহার করতাম, কিন্তু আপনি যদি গাণিতিক অপারেশন করতে চান সেক্ষেত্রে প্লাস সাইনটা আপনাকে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করে দিবে। সো আমরা এখানে একটু কনসোল করি, console.log num1 প্লাস num2। সো এই জিনিসটা দেওয়ার পরে আমরা আমাদের টার্মিনালটা ওপেন করি। তো এখানে আমরা যদি আমাদের ফাইলটা একটু দেখি, নোড আমাদের ফাইলের নাম্বার হচ্ছে 11। তো আমরা ট্যাব দিয়ে দিলাম, তাহলে নাম্বার ডেটা টাইপ .js এটা চলে আসলো। এন্টার দিলাম। সো এখানে দেখাচ্ছে 3020। কেন দেখাচ্ছে? কারণ আমরা দুইটা স্ট্রিংকে কনক্যাটেনেট করে দিয়েছি। আপনি যদি ম্যাথমেটিক্যাল অপারেশন চালাতে চান সেক্ষেত্রে আমরা এখানে আরও দুইটা ভেরিয়েবল নেই। আমরা টার্মিনালটাকে একটু ছোট করি। কনস্ট num3 এখন এই জায়গাতে আমরা ধরেন দিয়ে দিলাম 20। কনস্ট num4 এখানে আমরা দিয়ে দিলাম ধরেন 30। সো নাম্বার ডেটা টাইপ দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো ধরনের কোনো কোটেশন ব্যবহার করব না এবং করতে পারবো না। সো আপনি নর্মালি স্ট্রিং হিসেবে নাম্বারকে ইউজ করতে পারেন বিভিন্ন প্রয়োজনে, কিন্তু নাম্বার হিসেবে ব্যবহার করতে চাইলে আপনি কোনো ধরনের কোটেশন দিবেন না। এখন এই সেম কাজটা এখানে যদি আমরা num3 এবং num4 এর ক্ষেত্রে করি এবং আমরা হচ্ছে টার্মিনাল একটু দেখি, নোড 11 ট্যাব এন্টার। এখন কিন্তু রেজাল্ট এসছে কত? 50। কেন 50 এসছে? কারণ এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন। সে দেখেছে যে দুই পাশে তার নাম্বার রয়েছে, যার কারণে সে ম্যাথমেটিক্যাল অপারেশনটা করতে পেরেছে। আবার আমরা যদি আরেকটা কাজ করি, এখান থেকে একটা স্ট্রিং টাইপের নাম্বার নেই, আরেকটা নাম্বার টাইপের নাম্বার নেই, তাহলে কি হয়? সো আমরা প্রথমে এখান থেকে ধরলাম 2, ঠিক আছে? তো 2-র মধ্যে এখানে কোটেশনের ভেতরে 20 আছে আর 4, এই দুইটাকে এখন আমরা কনসোল করে দেখি কি আসে। সো নোড 11 ট্যাব এন্টার। এখানেও কিন্তু সেমভাবে স্ট্রিং কনক্যাটেনেট হয়ে গেল। এখানে বিষয় যেটা হচ্ছে, আপনি যদি কোনো নাম্বারকে এবং কোনো স্ট্রিংকে দুই পাশে রেখে প্লাস সাইন ব্যবহার করেন সেক্ষেত্রে এটা স্ট্রিং কনক্যাটেনেট হয়ে যাবে, এখানে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন হবে না। আচ্ছা, তো এই যে নাম্বারগুলো আমরা ব্যবহার করছি এটা যে আসলে নাম্বার ডেটা টাইপের মধ্যেই আছে, কারণ আপনি অনেক বেশি যখন কোড ব্যবহার করতে যাবেন তখন হয়তো অনেক জায়গাতে আপনার মিস্টেক হয়ে যেতে পারে। অনেক ডাইনামিক ডেটা যখন আপনি লোড করবেন সেক্ষেত্রে অনেক মিস্টেক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি টেস্ট করতে চান যে এটা ডেটা টাইপটা কি, তাহলে আমরা কিভাবে করব? সো ধরেন আমরা প্রথমে num1 এর ডেটা টাইপটা, আচ্ছা প্রথমে আমরা str এর ডেটা টাইপটা চেক করে দেখি যেটা আসলে স্ট্রিং কিনা। আমরা তো এতক্ষণ বলে যাচ্ছি যেটা স্ট্রিং, কিন্তু এটা আসলে স্ট্রিং কিনা আমরা কোনো পরীক্ষা করে দেখিনি। সো সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে লিখলাম স্মল হবে str। তার আগে আমরা এখানে একটা জাভাস্ক্রিপ্টের মেথড ব্যবহার করব। মেথডটি হচ্ছে typeof, তারপরে স্পেস দিয়ে দিব। সো এখানে সে কি করবে, এই যে ভেরিয়েবলটা আমরা এখানে দিলাম এটা ডেটা টাইপটাকে সে আমাদেরকে চেক করে জানিয়ে দিবে। সো আমরা টার্মিনালে দেখি, নোড 11 ট্যাব এন্টার। সো এই যে এখন কি দেখাচ্ছে? স্ট্রিং। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের str নামে যে ভেরিয়েবলটা রয়েছে তার যে ডেটাটা রয়েছে সেটা একটা স্ট্রিং। সেমভাবে আমরা num1কে যদি চেক করি, num1কে এখানে দিলাম, তারপরে আবার আমরা এখানে যদি চেক করি নোড
11 ট্যাব এন্টার। এখনও দেখাচ্ছে স্ট্রিং, তার মানে আমাদের যে num1 ভেরিয়েবলে যে ডেটাটা রয়েছে সেটা কিন্তু একটা স্ট্রিং হিসেবে দেখাচ্ছে। আমরা যদি num3 কে চেক করি, পেস্ট টাইপ অফ দিয়ে আমরা num3 ভেরিয়েবলটাকে চেক করে দেখতে চাচ্ছি। এখানে নোড 11 ট্যাব এন্টার। এখন কিন্তু আমরা যে ডেটা টাইপটা পাচ্ছি সেটা হচ্ছে একটা নাম্বার ডেটা টাইপ। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আমরা কোনো ভেরিয়েবলকে চেক করতে চাই যে এটার ডেটা টাইপটা কি, তাহলে আমরা টাইপ অফ ব্যবহার করে চেক করতে পারি। আচ্ছা, তারপরে জাভাস্ক্রিপ্টের নাম্বার ডেটা টাইপের ক্ষেত্রে মোট দুই ধরনের নাম্বার ডেটা টাইপ হয়। একটা হচ্ছে ইন্টেজার, আরেকটি হচ্ছে ফ্লোট। ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে এই যে আমরা যে নাম্বারটি লিখলাম এটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। আর নাম্বারের শেষে যেমন এই যে 30, এখানে আমরা যদি ডট দিয়ে অন্য কোনো একটা সংখ্যা দিয়ে দেই, যেমন 30.28, সো এটা হচ্ছে দশমিক সংখ্যা। এটাকেই মূলত বলে ফ্লোটিং নাম্বার। সো আমরা এই যে num3 ডেটা টাইপের ক্ষেত্রে আমরা যে টাইপটা পাচ্ছি সেটা হলো নাম্বার। আবার num4 এর ক্ষেত্রেও কিন্তু আমরা যদি চেক করি এটাও কিন্তু সেম। সো আমরা চেক করি নোড 11 ট্যাব এন্টার। সো এটাও কিন্তু নাম্বার ডেটা টাইপ এখানে চলে আসলো। সো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটা থাকবে সেই কুইজটা হচ্ছে হোয়াট উইল বি দ্য ডেটা টাইপ অফ দ্য ভ্যালু। এখানে সিঙ্গেল কোটেশনের ভেতরে 49 দেওয়া আছে। এখন আপনারা গেস করতে পারেন যে এটার ডেটা টাইপটা কি হবে, এবং সেটা আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে দিয়ে দিবেন। সো এই ভিডিওটি এতটুকুই থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।